তিশা, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কেন? রিপোর্ট আনছো? ডাক্তার কি বলছে? সোহাগ, একটা খারাপ খবর আছে, শুইনা তুমি মন খারাপ করো না। আমার রিপোর্ট খারাপ আসছে, আমি কখনো মা হতে পারবো না। কি বলো, তুমি মা হতে পারবে না? কেন, এটার কোনো ট্রিটমেন্ট নাই? না, ডাক্তার বলছে এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই। সোহাগ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফালাই দিবা না তো? আচ্ছা, আমি ফ্রেশ হইতেছি, আমাকে খাবার দাও। কি ব্যাপার, তুমি বর সাজে আর তোমার সাথে বিয়ে সাজে এই মেয়েকে? কেন, আমার নতুন বউ। তোমার নতুন বউ মানে? তাহলে আমি কে? কেন, তুমি আমার বড় বউ, ও আমার ছোট বউ। ওকে মাত্র বিয়ে করে নিয়ে আসলাম, ও তোমার সতীন। আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এসছো মানে? শোনো, আমি 5 বছর হলো তোমাকে বিয়ে করছি, এখনো তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারো নাই। আমি বাবা ডাক শুনতে চাই, এই জন্য আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। এই মেয়ে, তুমি জানো না ওনার ঘরে আরেকটা বউ আছে? তুমি কেন আরেকজনের সংসার ভাঙতে আইছো? হ্যাঁ হ্যাঁ, আমি জেনে শুনে আসছি, তোমার বাচ্চা হয় না, সেজন্য ওকে আমি বিয়ে করছি। সোহাগ, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, আমার বাচ্চা হয় না, এই জন্য তুমি আরেকটা বিয়ে করে নিয়ে আসলা। ওর যদি বাচ্চা না হয় তখন তুমি কি করবা? তোমার যদি সমস্যা হইতো তোমাকে ছেড়ে আমি কখনো যাইতাম না। দুনিয়ার সব মেয়ে কি তোমার মতো বান্দা নাকি? ওর ঠিকই বাচ্চা হবে। তুমি যখন বিয়ে করে নিয়েই আসছো, আমি তোমার সংসার আর করব না। থাকো তুমি তোমার নতুন বউ নিয়ে, আমি আমার বাবার বাসায় চলে যাচ্ছি। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে এখানেও থাকতে পারো, তোমার বাবার বাড়িতে গিয়েও থাকতে পারো। তুমি যেহেতু সন্তানের জন্য আমাকে না জানিয়ে আরেকটা বিয়ে করেই ফেলছো, আমি যেখানেই থাকি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আর তোমার সংসার থেকে আমি একটা সুতাও নিলাম না, আমি এক কাপড়েই বের হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও, আমাদের একটু শান্তিতে সংসার করতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। সতীনের সংসার করার আমার ইচ্ছা নাই। এত সহজে যে আপদ দূর হবে এটা ভাবিই নাই। যাক, ভালোই হয়েছে, চলো আমরা রুমে যাই। স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার সাথে উনি কে? স্যার, ও তো আমার ওয়াইফ। তোমার ওয়াইফ মানে? তোমার ওয়াইফ কয়জন? স্যার, আমার আগের ওয়াইফের বাচ্চা হয় না, এই জন্য ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ওর সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর, ওরও বাচ্চা হচ্ছে না। স্যার, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি ট্রিটমেন্ট করানোর জন্য। আরে তুমি কি বলো? ও মা হতে পারবে না এই কথা শুই না। ওর মতন একটা ভালো মেয়েকে তুমি ডিভোর্স দিয়ে দিছো? আরে ওর তো সমস্যা না, সমস্যা তো তোমার। তুমি কখনো বাবা হতে পারবে না। কি বলেন স্যার, আমার সমস্যা? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি যদি আরো 10টা বিয়ে করো তারপর তুমি বাবা হতে পারবে না। আপনার হাজবেন্ড আসেনি? না স্যার, যদি দরকার হয় ও ফোন দিলে আসবো। উনি থাকলে একটু ভালো হইতে। কি করে যে বলি। আপনাদের দুটো রিপোর্টই আমি দেখেছি। আপনার হাজবেন্ডের সমস্যা আছে, উনি কখনো বাবা হতে পারবে না। কি বলেন স্যার, এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই? না, এর আর কোনো ট্রিটমেন্ট নেই। স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, ওর যে এই সমস্যা ওরে কখনো বলবেন না। ও জিজ্ঞেস করলে বলবেন আমার সমস্যা, আমি কখনো মা হতে পারবো না। আরে আপনি এটা কি বলতেছেন? আপনার হাজবেন্ডের সমস্যা আপনার নিজের ঘাড়ে নেবেন কেন? স্যার, ও আমাকে অনেক ভালোবাসে, ও এই কথা জানলে নিজেকে ছোট মনে করবে এবং সমাজের লোকজনের কাছেও ছোট হবে। আমি চাই না ও কারো কাছে ছোট হোক। দেখেন, এই সত্য লুকাইয়ে রাখলে এক সময় আপনারই বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই নেন আপনাদের রিপোর্ট। স্যার, আসি। আসসালামু আলাইকুম। তার মানে তোমারই সমস্যা? চলো বাসায়। এই, তুই আমাকে ঠকাইলি কেন? তুই আমাকে বলছিলি তোর আগের বউর বাচ্চা হবে না, তার সমস্যা। এখন তো দেখতেছি তোর নিজেরই সমস্যা। দেখো, আমি জানতাম না যে আমার নিজেরই সমস্যা, ও আমাকে বলছিল ওর সমস্যা। প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যাও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর ভালোবাসা? তুই আমার সাথে চিট করছস। তোরে আমি নারী নির্যাতনে মামলা দিব, তোরে আমি জেলের ভাত খাওয়াবো, আর তোর সংসার আমি করব না। তোর বাসা থেকে সব জিনিস নিয়ে আমি এখন চলে যাচ্ছি। তিশা, তুমি এখানে কেমন আছো? কি আপনি? তুমি আমাকে চিনতে পারো নাই? কেন, আপনাকে চিনার কথা। সরি তিশা, আমারই অনেক ভুল ছিল, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তিশা, আমি এখন আর ভালো নেই। যাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম সে আমাকে ফেলে চলে গেছে। আমি এখন বড্ড একা হয়ে গেছি। যার যেটা প্রাপ্য সে সেটাই পায়। তোমার সাথে উনি কে? এটা আমার হাজবেন্ড আর আমার বেবি। ও
ও সরি, আমি আসলে বুঝতে পারি না। সমস্যা নাই, ও আমার বিষয়ে সবই জানে। ও একজন মানবিক মানুষ, ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে সম্মান করে। আমরা এখন ঘুরতে বের হইছি, আসি।